আপনারা কি কখনো খেয়াল করেছেন শীতের রাতে চারপাশটা যখন একদম শান্ত হয়ে যায় তখন সেই নিস্তব্ধতার মধ্যে একটা অদ্ভুত ভারী ভাব থাকে? মনে হয় কুয়াশার চাদরের আড়ালে কেউ একজন লুকিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করুন, আমিও এসব গায়ে মাখতাম না, ভাবতাম এগুলো সব মনের ভুল। কিন্তু গত ডিসেম্বরের হাড় কাঁপানো শীতে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যা মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। আজকের গল্পটা কোনো বানোয়াট কাহিনী নয়, এটা সেই রাতের অভিজ্ঞতা যা আমি কাউকে বলতে সাহস পাইনি এতদিন, কিন্তু আজ মনে হলো আপনাদের এটা জানা দরকার। সেদিন ছিল বৃহস্পতিবার। অফিস থেকে বের হতে হতে বেশ রাত হয়ে গিয়েছিল। ঘড়িতে তখন প্রায় 11টা বাজে। আপনারা তো জানেনই, শীতকালে রাত 11টা মানে মনে হয় যেন গভীর রাত। আমি বাইক নিয়ে ফিরছিলাম। শহরের কোলাহল পার করে যখন গ্রামের রাস্তায় ঢুকলাম তখন বুঝলাম আজ শীতটা একটু বেশিই পড়েছে। চারপাশটা এত ঘন কুয়াশায় ঢাকা যে বাইকের হেডলাইটের আলো ঠিকমতো রাস্তা পরিষ্কার করতে পারছিল না। রাস্তাটা ছিল একদম ফাঁকা, কোথাও কোনো জনমানব নেই, শুধু মাঝে মাঝে দু একটা শিয়ালের ডাক আর আমার বাইকের ইঞ্জিনের শব্দ। আমি স্বাভাবিক গতিতেই বাইক চালাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো বাতাসটা যেন একটু বেশিই ভারী হয়ে গেছে। জানেন তো, অনেক সময় আমাদের সিক্সথ সেন্স বা ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের আগেই সতর্ক করে দেয় যে সামনে কোনো বিপদ আছে। আমারও ঠিক তেমনই হচ্ছিল। বুকের ভেতরটা ধপধপ করছিল, কিন্তু কেন করছিল তার কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। ঠিক একটা পুরনো বটগাছের কাছাকাছি আসতেই আমার বাইকটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, কোনো কারণ ছাড়াই। আমি বাইক থেকে নামলাম, কিক করার চেষ্টা করলাম, কিন্তু স্টার্ট নিচ্ছিল না। চারপাশটা এত চুপচাপ যে নিজের নিঃশ্বাসের শব্দ আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করলাম, ভাবলাম কাউকে ফোন করি, কিন্তু কপাল খারাপ, নেটওয়ার্কের একটা দাগও নেই। আমি বাইকটা ঠেলে রাস্তার পাশে নিয়ে গেলাম। ঠিক তখনই আমার কানে একটা শব্দ এলো, খসখস শব্দ। মনে হলো কেউ শুকনো পাতার ওপর দিয়ে হেঁটে আমার দিকেই আসছে। আমি চমকে পেছনে তাকালাম, কিন্তু ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না, শুধু সাদা ধোঁয়া। আমি চিৎকার করে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না, শুধু বাতাসের শোঁ শব্দ। আমার তখন মনে পড়ে গেল ছোটবেলায় শোনা গ্রাম বাংলার ভুতুড়ে গল্পগুলোর কথা। মুরব্বীরা বলতেন শীতের রাতে নাকি অশরীরীরা আগুনের ওম খুঁজতে বের হয়। আমি এসব বিশ্বাস করি না, কিন্তু সেই মুহূর্তে একা রাস্তায় দাঁড়িয়ে আমার লজিক কাজ করছিল না। আমি আবার বাইক স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। এবার বাইকটা স্টার্ট নিল, কিন্তু হেডলাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারের মধ্যেই বাইক চালাতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। রাস্তার ঠিক মাঝখানে কুয়াশার ভেতর থেকে একটা ছায়া আবছা দেখা যাচ্ছিল। মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি হর্ন দিলাম, কিন্তু ছায়াটা সরল না। আমি বাইকটা থামালাম, খুব সাবধানে এগিয়ে গেলাম, আর যত কাছে যাচ্ছিলাম আমার শরীর তত অবশ হয়ে আসছিল। কাছে গিয়ে দেখি সেখানে কেউ নেই, অথচ আমি স্পষ্ট দেখেছিলাম একজন মানুষ দাঁড়িয়ে আছে। এটা কি আমার চোখের ভুল ছিল, নাকি কুয়াশা ঘেরা রহস্যময় রাস্তা আমাকে কোনো ইঙ্গিত দিচ্ছিল? আমি আর দেরি করলাম না, বাইক ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সেই রাতেই আমি বুঝেছিলাম শীতের রাতে কুয়াশা শুধু জলকণা নয়, এর মধ্যে লুকিয়ে থাকে অনেক অজানা রহস্য। বাড়ি ফিরে আমি জ্বরে পড়েছিলাম প্রায় 3 দিন। ডাক্তার বলেছিল ঠান্ডায় হয়েছে, কিন্তু আমি জানি সেই জ্বর ছিল ভয়ের, সেই অজানা আতঙ্কের, যা আমাকে সেই রাতে গ্রাস করেছিল। আসলে আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে যার কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। আমরা সেগুলোকে হ্যালুসিনেশন বলে উড়িয়ে দিই, কিন্তু যারা এই পরিস্থিতির শিকার হয় একমাত্র তারাই জানে সেই মুহূর্তটা কতটা ভয়ঙ্কর। সেই রাতের পর থেকে আমি আর কখনো গভীর রাতে ওই রাস্তা দিয়ে একা ফিরিনি। শীতকাল আমার খুব প্রিয় ছিল, কিন্তু এখন কুয়াশা দেখলেই আমার সেই রাতের কথা মনে পড়ে। মনে হয় ওই কুয়াশার আড়ালে আজও হয়তো সেই ছায়াটা আমার জন্যে অপেক্ষা করছে। আপনাদের সাথেও কি কখনো শীতের রাতে এমন অদ্ভুত কিছু ঘটেছে, নাকি আমি একাই এর সাক্ষী? যাই হোক, আজকের এই ঘটনাটা শেয়ার করে মনটা একটু হালকা হলো। আমার এই অভিজ্ঞতাটা যদি আপনাদের মনে সামান্যতম ভয়ের অনুভূতি জাগিয়ে থাকে, বা আপনাদের যদি এমন কোনো ঘটনা জানা থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। আর হ্যাঁ, যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী গল্প শোনানোর উৎসাহ যোগায়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান।
কারণ চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, অনুভূতির ভাগ করি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।